আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা, বেচা কিনা কেমন চলতেছে? ভালো না? আপু বলতেছে কিনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো, আগের থেকে ভালো। সব প্রফেশনে আসলে ইচ্ছা শক্তি থাকলে আসলে সফলতা অর্জন করা যায়, এটা হচ্ছে বাস্তব দৃষ্টান্ত উদাহরণ। তো একটা মেয়ে মানুষেরও আসলে অনেকেই অনেক রকমের মন্তব্য করে থাকে, তো সেই কথা আসলে কান না দিয়ে সে তার মতো করে আসলে কাজ করছে। তো ইচ্ছা শক্তিটা আসলে আমাদের মেন বিষয়। আসসালামু আলাইকুম, আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মাগুরা নোমানী ময়দান। এই নোমানী ময়দানে এত সুন্দর একটা প্লেস আমার শহরে আমি আসলে যাই না। তো এই জায়গাগুলি এত জাকজমক, এত সুন্দর দেখেন, মানে ফাস্টফুড আইটেম এত পরিমাণের মাগুরা শহরে আমি আসলে জানি না। তো যারা ফাস্টফুড পছন্দ করেন, ফাস্টফুড খাওয়ার জন্য বেশ আগ্রহী থাকেন, তো এই জায়গাটি আসতে পারেন। তো এখানে বিশেষ করে সন্ধ্যার পরে, বিকাল থেকে আসরের পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত ফাস্টফুডের পুরো আইটেমটা পাওয়া যায়। মাগুরা জেলার নোমানী ময়দান, এই জায়গাটি অনেকেই আমরা চিনি। মাগুরা জেলাতে যারা থাকি মূলত সবাই নোমানী ময়দান চেনে কম বেশি। তো নোমানী ময়দানে সন্ধ্যার পর থেকে এত সুন্দর ফাস্টফুডের আইটেমের আয়োজন করা হয়, আর এখানে ভ্রাম্যমান কিছু দোকান দেখা যায়। তো এই জায়গাটি এত সুন্দর পরিবেশ আর ফাস্টফুডের জন্য এত বিখ্যাত হয়ে উঠছে হঠাৎ করেই আমি আসলে জানতাম না। তো এবার ঈদের বাড়ির যে তো নোমানী ময়দানে গেলাম, নোমানী ময়দানে যে দেখি যেন এক রকমের একটা মেলা বসে গেছে, ফাস্টফুডের একটা মেলা। তো ফাস্টফুড আইটেম যারা পছন্দ করে মাগুরার নোমানী ময়দানে আপনারা সন্ধ্যার পর থেকে আসতে পারেন। বিশেষ করে এই জায়গাটি এত সুন্দর লাগছে আমার কাছে, সেটা হচ্ছে এদের পরিবেশনটা খুবই সুন্দর ছিল। পরিবেশন অর্থাৎ যে ফাস্টফুড আইটেম আসলে পরিবেশন আর সুন্দর পরিবেশে যদি পরিবেশ ভালো না থাকে সেই ক্ষেত্রে ফাস্টফুড খাওয়াটা আসলে আপনার যে উপকার হয় এই স্বাস্থ্যের জন্য তার থেকে ক্ষতির দিকটাই বেশি হয়। তো সেই ক্ষেত্রে ফাস্টফুডের এই ওদের যে পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এই দিকটা সব থেকে বেশি ভালো লাগছে। আপনারা যারা ফাস্টফুড পছন্দ করেন মাগুরা নোমানী ময়দানে আসতে পারেন। এখানে মূলত পিৎজা আইটেমটা আমি বেশি দেখলাম, অনেক দোকানে আছে পিৎজার আইটেম, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাইড চিকেন বার্গার, আরও অন্যান্য যে ফাস্টফুড আছে সব কিছু আইটেম, এভরিথিং ফাস্টফুডের যত আইটেম আছে সব আইটেম আসলে এই নোমানী ময়দানে আমি দেখলাম। তো অনেক সময় আমি ঘুরে ঘুরে দেখলাম, দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জায়গাটিতে। আপনারা যারা মাগুরার ভিতরে আছেন অবশ্যই আসতে পারেন। আর এটা মূলত আসরের পর থেকেই শুরু হয়, আসরের পর থেকেই রাত 11টা বা 10টা এই সময়টুকুই আসলে এরা থাকে। এগুলো আসলে ভ্রাম্যমান দোকান, যার কারণে দিনে পাওয়া যায় না, আসরের পর থেকেই পাওয়া যায়। আর আসরের পর থেকেই এই রাত 10টা-11টা পর্যন্ত এই মানুষের সমাগমও দেখা যায় বেশ চোখে পড়ার মতো। আর মাগুরার এই নোমানী ময়দানের বিখ্যাত হয়ে উঠছে এই ফাস্টফুডের জন্যই এই সাইডটা। আমি আসলে এইটা জানতামই না, অনেকেই জানে না। তো নোমানী ময়দানে যারা এই সাইডে আসবেন অবশ্যই আপনারা এই ফাস্টফুড যদি পছন্দ করে থাকেন এখানকার ফাস্টফুড আপনারা দেখতে পারেন। আমার কাছে এদের পরিবেশনটা বেশ ভালো লাগছে, এই জন্য আসলে বেশ আগ্রহ। আমি কয়েকটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম, আর পিৎজাও খেয়ে দেখলাম। এদের পিৎজাটাও বেশ অসাধারণ ছিল। পিৎজাটা আমি এক দোকান থেকে নিলাম, ওদের পরিবেশ আর পিৎজার গুণগত মান দেখলাম খুবই সুন্দর ছিল। আপনারা আসতে পারেন, এখানকার খাবার টেস্ট করতে পারেন, দেখতে পারেন কেমন এই মাগুরা নোমানী ময়দানের এই ভ্রাম্যমান ফাস্টফুডের এই দোকানগুলোতে।